কেমন আছো তোমরা? তোমাদের স্যার কোথায়? মাম্মা তো 9টায় আসবে। 9টা বাজতে এখনো বেশ কিছু সময় বাকি আছে। তোমাদের স্যার আসা অবধি তোমাদের কাছ থেকে গল্প শুনলে কেমন হয়? নতুন ম্যাডামকে পেয়ে স্যারকে বলে দিছো? এসে দেখলাম স্যার নেই, তাই ভাবলাম স্যার না আসা পর্যন্ত একটু প্রক্সি দিই। বাড়িতে কবে আসছো? গতকাল সন্ধ্যায়। তুমি তো ডিসিশন নিয়েই ফেলেছ, গ্রাম ছেড়ে কোথাও যাচ্ছ না। কাম নাই কোনো, কাজ নাই কোনো, সারাদিন খালি পড়ালেখা আর খেলাধুলা। কোনো ভদ্রলোকের সাওয়াল পাওয়াল কি এরকম পড়ালেখার খেলাধুলা করে? আমি থাকতে এই জায়গায় বাচ্চা কাচ্চার খেলা কিরা আটকায় সেটা আমি রাখবা। কোন শান্তির ছেলে যদি আমার 25% অফার করে ঘরে ভরে দেবান। আসি তাহলে, আসসালামু আলাইকুম। এত ইমার্জেন্সি ডাকার কারণ কি? রেনো আর বলো না, আমার বুবু উনি হয়তো তোমাদের বাড়িতে যেতে পারে। এই কথা যেভাবে ডাকছো আমি তো ভাবছি কি না কি হয়ে গেছে। ওই তো আমাদের বাসায় যেতেই পারে। যেতে পারে কিন্তু অন্যভাবে যেতে চায়। মোবাইল চাপতেছিল, চাপতে চাপতে বুবুর সামনে তোমার ছবি বের করে ফেলছে। বুবু তো ভাবতেছে তোমার ভিতরে মনে কিছু একটা চলে। তোমার সন্দেহ আছে যে আমাদের মাঝে কিছু একটা চলে? চলে, আমাদের মাঝে চলে কিন্তু। কি তো প্রেমিক কিউ। আচ্ছা যাও, আজকে থেকে তোমার ভয় দূর করে দিলাম। আজকে থেকে আমাকে ভালোবাসবে। ভালোবাসা বোঝো? কিভাবে ভালোবাসতে হয় বোঝো? তাহলে আজকে থেকে আমাকে ভালোবাসবে। গুড নাইট।